মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সঙ্গে থেকেও স্কিপ করো না কেউ। চলো রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ডাল আর বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, এই যে মেথি, এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। সঙ্গে থেকো, দেখতে থাকো কি করছি। এখন বলবো না, লাস্টে বলবো এটা কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো এই চাল আর ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে তোমাদের সামনে আসছি, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আমি মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব। দেখতে থাকো। একটুখানি জল দিলাম, কেন চাল দেওয়া আছে তো, একটুখানি সামান্য পরিমাণে একটু জল দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেব। সঙ্গে থাকো। তো দেখো তোমরা, আমি এই যে চাল আর ডাল আমি পেস্ট করে নিয়েছি। বেশি মিহি করিনি, একটু দানা দানা মতন রেখেছি, আর বাকিটাও পেস্ট করব। এর মধ্যে মেথিগুলো এবার দিয়ে দেবো। মেথি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মেথিটা দিলে ভালো লাগবে। বাকিটা আমি পেস্ট করে আসছি 10 মিনিটের মধ্যে। কেউ স্কিপ করো না, ভিডিও দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি মিক্সিটা পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পুরো সব পেস্ট করে হয়ে গেছে। এটাকে এখন আমি রেস্টে একটু রেখে দেবো। তার সঙ্গে থেকেও স্কিপ করো না কেউ। এটাকে 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তার সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি বাদাম আর নারকোল, কাঁচা লঙ্কা দুটোকে মিক্সিতে পেস্ট করব। সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই যেটা পেস্ট করেছিলাম ওইটা আমি কড়াতে সম্বাদ দেবো। তো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। দেখো, কড়ার তেল গরম হয়ে এসছে আমার। তো কড়াতে এবার আমি সর্ষে ফোড়ন দেবো। তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো, একটু ভাজা ভাজা হবে, আমি পেস্টটা ঢেলে দেবো। সঙ্গে থেকো, দেখতে থাকো। দেখো, ভাজা ভাজা হয়ে এসছে। আমি পেস্টটা, যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম, বাদাম আর নারকোল কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম, সেটা আমি কড়াতে দিয়ে দেবো। দেখো, নাড়া হচ্ছে। আর অসংখ্য ধন্যবাদ আমার পুরনো বন্ধু যারা আছো তাদেরকে। আর এই যে পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখো, একটু নুন দিলাম, নুন দেবো এবার। এই যে পরিমাণ মতো নুন, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটা অল প্রেস করে নিও, আমিও তোমাদের পাশে থাকবো। আর যারা পুরনো বন্ধু আছো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার পাশে থাকার জন্য। তো চলো, এই যে আমি পেস্টটা নামিয়ে নিয়েছি। তো এবার আমি এটা রেখে দেবো। আর এই যে এতে আমি ইডলিটা তৈরি করব।
ইডলিটা এতে তৈরি করব আমি। তো এটা হচ্ছে আমার বাবা পেয়েছিল অফিস থেকে, তো এটার মধ্যে ভাত করেছিলাম, আবার ইডলি করব। এই যে ইডলির পেস্ট কিছুটা আমি তুলে রেখেছি, আর কিছুটা আমি বানাবো। প্রথমে নতুন তো, তাই বানিয়ে দেখব। ওর মধ্যে নুন দিলাম, দিয়ে এবার পেস্টটাকে ভালো করে ফাটিয়ে নেব ভালো করে। না ফাটালে এটা ফুলবে না। ফাটিয়ে নেব, সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। ভালো করে আমি পেস্টটাকে ফাটিয়ে নেব, সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো শেষ অবধি। অনুরোধ রইল ভিডিওটাকে ওয়াচ করার জন্য। তো দেখো অনেকটা ফুলে ফুলে এসছে। একটু পরিমাণ জল দেবো, কেননা ব্যাটারটা খুব ঘন হয়ে আছে। সামান্য পরিমাণে জল দিলাম, জল দিয়ে আবার আমি পেস্টটাকে ফাটিয়ে নেব, ভালো করে ফাটিয়ে নেব। তো দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো সঙ্গে থেকো, তো স্কিপ করো না। দেখো এরকমই টেক্সচারটা রাখতে হবে। যারা বাড়িতে বানাতে চাও অবশ্যই বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে। আর এই জিনিসটা খুবই ভালো। আলাদা করে তুলে রাখলাম, আর এইটাকে তৈরি করব। তো সঙ্গে থেকো, তো স্কিপ করো না। তো চলো, এই যে আমি বাটি নিয়ে নিয়েছি, 4টে বাটির মধ্যে আমি পেস্টটাকে দেবো। ইডলিটা এর মধ্যেই করব। আর ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়েছি, সর্ষের তেল দিইনি। রিফাইন তেল দিয়ে বাটিটা পুরো, এই যে বাটিটাকে পুরো মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। তো দেখো আমার জলও গরম হয়ে গেছে, এবার বাটিতে পেস্টটা দেবো, ব্যাটারটা দিয়ে ওর মধ্যে বসিয়ে দেবো। 4টে বাটিতেই দিয়ে দেবো। দেখো দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। অনুরোধ রইল সবাইকে। প্রথম বানাচ্ছি, কেমন হয়েছে কমেন্টে একটু জানিও তোমরা। আবার বলছি, আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। প্রথম তো একটু ভয় লাগছে যে কেমন হবে, দেখতে থাকো। এই যে বাটিতে দিয়ে দিয়েছি, এবার আমি এটা বসিয়ে দেবো। এই দেখো 4টে বাটিতে আমি বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। সঙ্গে থেকো, স্টিমে রেখে দিলাম ভাপে। 10 মিনিট পর ঘুরে আসছি। দেখো 10 মিনিট পর দেখো আমার ইডলিগুলো হয়ে গেছে। এই যে ছুরি দিয়ে দেখছি হয়ে গেছে। ইডলিগুলো হয়ে গেছে। এগুলোকে নাবিয়ে নেবো আমি, নাবিয়ে ঠান্ডা করব। এক এক করে সব বাটি, প্রচণ্ড গরম ছিল বাটিগুলো, হাত দিয়ে তোলা যাচ্ছিল না। তো আমি সাঁড়াশি করে ধরে আমি বাটিগুলো তুলছিলাম। তো দেখো প্রচণ্ড ধোঁয়া উঠছিল। আবার 4টে বাটি আমি রেডি করে রেখেছিলাম, ওই 4টে বাটি আবার বসিয়ে দেবো। এরকম করে সবগুলো আমি একে একে করে নেব। ইডলিগুলো ঢাকা দিয়ে দেবো, আবার 10-15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এই যে ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। আর এইদিকে এই যে
খুব গরম, ধোঁয়া উঠছিল, প্রচণ্ড গরম ছিল বাটিগুলো, ধোঁয়া উঠছিল। একটু ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে আমি বাটি থেকে তুলে নিয়েছিলাম। দেখো আমি পরিমাণটা একটু বুঝতে পারিনি, কেন প্রথম করছি তো, পরিমাণটা একটু বুঝতে পারিনি, ওই জন্য এরপর থেকে আবার ভালো তৈরি করার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে তোমরা একটু বলো যে দিদি এটা ভুল হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। দেখেছো ইডলিগুলো খুবই সুস্বাদু হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তো দেখো 4টে বাটি আবার নামিয়ে নিয়েছি, এই যে দেখতে থাকো। এরকম করে সবগুলো বাটি নামিয়ে নেবো। তো সবগুলো বাটি আমি সব ইডলি করে নিয়েছি, এই যে দেখো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে জানাবে যে ইডলিগুলো কেমন হয়েছে, প্রথম করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমরা। আর সবাইকে বলছি যে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাইকে। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।